আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনিমাস কিচেন। কী অবস্থা সবার? আজকে খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আম্মু আজকে জলপাই আচার বানাচ্ছে, তাই জলপাই আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখেছেন যে আম্মু মরিচ টেলে নিয়েছে, মরিচ টেলে সেখানে আম্মু পাঁচফোড়নগুলোকে টেলে নিয়েছে ভালো মতো। আর তারপর সিদ্ধ করা জলপাইগুলোকে আম্মু হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছে। এখানে প্রায় 5 কেজির মতো জলপাই। এরপর আম্মু এখানে প্যানে সরিষার তেল দিয়ে দিল। এগুলো একদম খাঁটি ভাঙা সরিষার তেল আমাদের। এরপর আম্মু এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল। এই মানে পাঁচফোড়ন গুঁড়োগুলো। তারপরে আম্মু এটাকে ভালো করে তেলে আদা রসুন পেস্টটাকে মিক্স করে নিয়েছে। এরপর দিয়ে দিল চিনি। এখানে 5 কেজি জলপাইয়ের মধ্যে অলমোস্ট 3.5 কেজির মতো চিনি লেগেছে। তার কারণ জলপাইটা অনেক বেশি টক ছিল। টক থাকার কারণে এখানে চিনির পরিমাণটা বেশি লেগেছে। সো চিনিটা যখন হয়ে এসেছে তখন আম্মু জলপাইগুলোকে দিয়ে দিল। জলপাইগুলো দিয়ে আম্মু এটাকে আগে ভালো মতো করে মিক্স করে নেবে। এটাকে অনেক ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকে জাল করতে হবে বেশ কিছুক্ষণ। অলমোস্ট 10 থেকে 15 মিনিট আম্মু এটাকে জাল করেছে। জাল করার পর যখন কালারটা এরকম হয়ে এসেছে তখন আম্মু উপর দিয়ে পাঁচফোড়ন গুঁড়োগুলো দিয়ে দিল। দিয়ে ভালো মতো এটাকে আর মিক্স করে নিয়ে আরও বেশ কিছুক্ষণ আম্মু এটাকে জাল করেছে। অলমোস্ট 10 থেকে 15 মিনিট আবার এটাকে এভাবে জাল করলো। তো এই রেডি হয়ে গেল আচার। তারপর নামানোর কিছুক্ষণ আগে আম্মু এখানে তেজপাতা দিয়ে দিয়েছে। তেজপাতা দিয়ে আবার মিক্স করে নিল। তো এই আচারের ফাইনাল লুক। আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর আপনারাও চাইলে কিন্তু আম্মুর রেসিপিটা ফলো করে বাসায় এভাবে খুব সহজেই জলপাইয়ের আচার বানিয়ে নিতে পারেন।